দেখেন রাস্তার সামনে যতগুলো গাড়ি ওভারটেক যেভাবে করছে, কোনো নিয়ম নেই। সামনে বাস, তার সামনে আবার আরেক বাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর বাসা যাচ্ছি, তাই ভাবলাম সঙ্গে আপনাদের সাথেও শেয়ার করি যাওয়ার যে মুহূর্তটা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে জ্যামের পরিমাণ অনেক বেশি। এই রাস্তাটাতে খুব একটা জ্যাম থাকে না, তবে আজকে দেখছি জ্যাম অনেক বেশি। এই জায়গাটার নাম হচ্ছে সিও বাজার। রংপুর টু সৈয়দপুরের রাস্তা মোটামুটি খুবই সহজ, সোজা রাস্তা। এটা আমার একটা প্রিয় রাস্তার মধ্যেও পড়ে। এই রাস্তা দিয়ে প্রায় অনেকবার যাতায়াত করেছি, হিসাব নেই। রাস্তাটা যেমন সহজ সোজা, তেমন কার্পেটিংটাও ভালো, খারাপ না। তবে এই রাস্তার একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, রাস্তাটা সহজ এবং সোজা হওয়ার পরেও রাস্তায় দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। এই রাস্তায় দুর্ঘটনার রেকর্ড অনেক রয়েছে, বিশেষ করে এই সিও বাজার এলাকাতে। এই রাস্তাটা বড় হওয়ার কাজ চলছে, সামনে কিছু কাজ অলরেডি করা হয়ে গেছে। এই পাশে এখনো ধরা হয় নাই, এই পাশে সম্ভবত খুব শীঘ্রই ধরা হবে। এশিয়ান হাইওয়ের সাথে এই রাস্তাটি যোগ করা হবে, যেটা শুনলাম। যদি তাই হয় তাহলে রাস্তাটা যখন চওড়া হবে তখন দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমবে। তবে এই রাস্তায় যখনই কেউ বাইক ড্রাইভ করবে বা যারা যাতায়াত করে, স্পিড লিমিট ম্যাক্সিমাম 60 থেকে 70 এত রাখাই ভালো। কারণ এই রাস্তাটার মাঝখানে কোনো ডিভাইডার নেই। গাড়িগুলো, বড় গাড়িগুলো যেভাবে ওভারটেক করে, হুন্ডা বা রিক্সা বা অটো রিক্সা, তাদের জন্য অতটা স্পেস থাকে না বড় গাড়ি যখনই দুটি ওভারটেক করে। সেজন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে রাস্তায়। দেখতেই পাচ্ছেন রাস্তায় গাড়ির চাপ কতটা বেশি। আজকে থাকে, নর্মালি খুব একটা থাকে না, তবে আজকে একটু বেশি দেখছি। ওভারটেক করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এই রাস্তায়। দেখেন রাস্তার সামনে যতগুলো গাড়ি ওভারটেক যেভাবে করছে, কোনো নিয়ম নেই। যে যেভাবে পারছে ওভারটেক করছে, তার কোনো নিয়ম নেই, কোনো ধৈর্য নেই কারো। তাদের ওভারটেক করতেই হবে। আমার ফুয়েলের পরিমাণ খুব একটা বেশি নেই, তবে আশা করি এটা দিয়ে পৌঁছে যাব সৈয়দপুর।
35 থেকে 40 কিলোমিটারের রাস্তা খুব একটা ফুয়েলের দরকার হয় না, হাফ লিটার ফুয়েল হলেই চলে। সেখানে তো আমার 1 লিটারের বেশি আছে। আর ইয়ামাহা স্যালুটে তো মাইলেজের জন্য খুব ভালো। এই ফুয়েল দিয়ে আমি আবার ব্যাকও করতে পারবো। কথাটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কি না জানি না, কারণ বাতাসের পরিমাণ খুবই বেশি। কথা বলতে বলতে চলে আসলাম হাজিরহাটে। এই হাজিরহাটটা এখনো রংপুর মেট্রোপলিটনের আন্ডারে পড়ে, মানে এতটুকু রাস্তা এখনো মেট্রোপলিটনের আন্ডারে পড়ে। এখন চলছে জানুয়ারি মাস, ঠান্ডা মোটামুটি মাঝামাঝি অবস্থায় আছে। আবার খবরে শুনলাম যে আরেকটা শৈত্যপ্রবাহ আসতে পারে, সম্ভবত সেটাই লাস্ট শৈত্যপ্রবাহ হবে। ফেব্রুয়ারি শেষের দিকে ঠান্ডা প্রায় শেষ হয়ে যাবে। সৈয়দপুর অনেকদিন পর যাচ্ছি, প্রায় 20 থেকে 25 দিন পর যাচ্ছি। যাওয়াই হয়নি, বাসা ওখানে থাকা সত্ত্বেও যাওয়া হয় না বিভিন্ন কাজের কারণে। গাড়ি যখন আমি স্টার্ট দেই তখন দুই পাশে লুকিং গ্লাসটা খুব সুন্দরভাবে আমি দেখে নিই যে কোন পজিশনে রয়েছে, আমি ঠিকভাবে দেখতে পাবো কিনা বাইরে থেকে আসা বা পিছন থেকে আসা যে গাড়িগুলো সেগুলোকে। আচ্ছা, সামনে বাস, তার সামনে আবার আরেক বাস। দুইটা বাস। অবশেষে দুইটা বাসকে, একটাকে ওভারটেক করে এবং একটাকে ক্রস করে বের হলাম। আমার বাইক রিভিউটা যারা দেখেছেন ইয়ামাহা স্যালুটো নিয়ে, তাদেরকে আমি বলেছিলাম যে হাইওয়েতে যখনই চালাবো তখন স্পিড লিমিট 65 থেকে 70 এতটাই রাখা উচিত। আমি এখন জোরে চালাতে গিয়ে দেখলাম যে বাতাসের পরিমাণ খুব বেশি, তাই হোন্ডাটা কন্ট্রোলের বাইরে যাচ্ছে, অল্প অল্প হলেও কন্ট্রোলের বাইরে যাচ্ছে। আজকে বাতাসও রয়েছে, দুই পাশ দিয়ে বাতাসের বেগ আমি বুঝতে পারতেছি, বাইক চালানোর সময় ফিল করতে পারছি যে সেই জিনিসটা। কথা বলতে বলতে চলে আসলাম পাগলাপীর শহরে। এটা একটা থানা, এটাই রংপুর জেলার, রংপুর একটি বিভাগ, জেলা পর্যায়ের এটি সর্বশেষ থানা। আমার হাতে ডান পাশ দিয়ে যে জায়গাটি গেছে, যে রাস্তাটি গেছে, সেটা চলে গেছে জলঢাকার দিকে। সেদিক থেকে ডালিয়া ব্রিজ বা তিস্তা ব্রিজ দেওয়া যায়, সেখানে একদিন যাব, এরকম একটা প্ল্যান আছে।
সেটা নিয়ে একটা ব্লগ বানানোর। বাংলাবান্ধা 183 কিলোমিটার, 183 কিলোমিটার, তারপরেই বাংলাদেশের সীমানা শেষ। আমি গিয়েছিলাম, কিন্তু সেটা গিয়েছিলাম অন্য একটা রুট নিয়ে। যদি এই রুট নিয়ে যাই তাহলে 183 কিলোমিটার পড়বে। তবে আমি গিয়েছিলাম সেটা একটু ভিতর দিয়ে, অন্য একটা রুট। পেছনে আরেকটি গাড়ি আসতেছে। গাড়িটার একটা হর্ন মারা উচিত ছিল। আমি যদি লুকিং গ্লাসে না দেখতাম তাহলে ওভারটেক করতে গিয়ে হয়তো বা লাগতে পারতো। অনেক বকবক করছি তখন থেকে, জানি না আপনাদের কেমন লাগছে ভিডিওটি, আশা করি ভালো লাগবে। সচরাচর মোটোব্লগ যে কয়েকটা করেছি, রংপুর টু সৈয়দপুর মোটোব্লগ কখনো করা হয় নাই। বাতাসের যে পরিমাণ দেখছি, সেই কারণে ভয়েসটা যে কেমন শোনা যাচ্ছে বলতে পারছি না, সেটা তো এডিট করার সময় বুঝতে পারবো। একটা হাইওয়ে রাস্তা হিসেবে, স্পেশালি একটা ডিভিশনাল হাইওয়ে রাস্তা হিসেবে, রাস্তাটার সাইজটা অনেক ছোট, রাস্তাটা অনেক ন্যারো। এখানে দুর্ঘটনা হয়েছে। একটা কার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়েছে। এখন জানি না বাকি মানুষগুলোর কি অবস্থা যারা কারের মধ্যে ছিল। আশা করি যাতে কারোই কিছু না হয়, আল্লাহ না করুক। আমি আপনাদের বলেছিলাম এই ব্লগের শুরুতেই যে এই রাস্তাটা সহজ এবং সোজা হলেও রাস্তায় অনেকগুলো ল্যাকিংস রয়েছে। ল্যাকিংস যেটা সবচেয়ে বড় ল্যাকিংস সেটা হচ্ছে রাস্তার, দেখেন প্রশস্ত, কত সংকীর্ণ একটা রাস্তা। একটা বিজি হাইওয়ে হিসেবেও রাস্তাটার প্রশস্ততা অনেক কম। রাস্তা যদি চওড়া না হয় তাহলে সেখানে ডিভাইডার সাধারণত হয় না। এই রাস্তার ক্ষেত্রেও তাই হয়েছে। আর যারা এই রাস্তায় হঠাৎ করে আসেন বা যারা নতুন, তারা যখন রাস্তাটা সম্পর্কে ফার্স্টের দিকে একটা ধারণা করে ফেলেন যে রাস্তাটা সোজা, এখানে কোনো আঁকা বাঁকা বাঁক নেই, তখন তারা পিক আপটা তুলে ফেলেন বা স্পিডটা বাড়িয়ে ফেলেন। কিন্তু স্পিড বাড়ানোর পর যখন সামনে আমরা ওভারটেক করতে যাব, ওভারটেক করার সময় যদি ঠিকভাবে খেয়াল না রাখি যে সামনের দিক এবং পিছনের দিক গাড়ির পরিমাণ বা গাড়ি কোন কন্ডিশনে রয়েছে, কোন পজিশনে রয়েছে, তখনই ভুলটা হয়ে যায়। আর সেই ভুল মারাত্মক ভুল হতে পারে। কারণ একটা বড় গাড়ি যখনই ওভারটেক করবে, সেই বড় গাড়িটা সবসময় সেভ করার চেষ্টা করবে তার পিছনে যে বড় গাড়ি রয়েছে এবং তার সামনে যে বড় গাড়ি রয়েছে তাকে সেভ করার।
তার কিন্তু একটা বাইক বা একটা অটোরিকশা সেভ করার টেন্ডেন্সি কখনোই থাকবে না। তারা একজনকে বাঁচাতে গিয়ে 10-12 জনের জীবন ঝুঁকিতে ফেলবে না, বা তার বেশি লোকের জীবন ঝুঁকিতে ফেলবে না, এটাই স্বাভাবিক। তাই আমরা যারা বাইকার বা যারা এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করি তাদেরকে বারবার এই জিনিসটা আমি বলছি যে মাথায় এই জিনিসটা রাখতেই হবে। ওভারটেক করার সময় খুব কেয়ারফুল ওভারটেক করতে হবে। এই গাড়িটা আমার সামনে তখন থেকে যাচ্ছে, কিন্তু আমি ওভারটেক করার সাহস পাচ্ছি না, কারণ আমি স্পেস পাইনি এখন পর্যন্ত। আর বড় গাড়িগুলো এই রাস্তাতে খুব জোরেই চলে, খুব একটা আস্তে চলে না, যেটা আমি অবজার্ভ করেছি। দেখি চেষ্টা করে দেখি ওভারটেক করা যায় কিনা। হ্যাঁ, যাবে 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 যাবে। সামনে দুই পাশ দিয়ে দুইটা রাস্তা। ওভারটেক করার পর যখন এরকম একটা সিচুয়েশন আসে যে ওভারটেক করে সামনে আসলাম কিন্তু দুই পাশ দিয়ে দুইটা রাস্তা, তখন আর একটা বিপদ হতে পারে। তখন যদি কোনো গাড়ি বেপরোয়া ভাবে রাস্তার মাঝখানে চলে আসে তাহলে আরেক বিপদ। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, 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 I hate all this overthinking. Oh, 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 the more I swim, the more I'm sinking. Take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar, bring me back to where we started out. Get me out of now. রাস্তার বাম পাশে দাঁড়ায় সে অটো ভাড়া দিচ্ছে, এটা একটা বিশাল ভুল। মেরামতের কাজ চলছে, সেটা এখান থেকেই চলছে, দেখে বোঝা যাচ্ছে। এখানে এসে শেষ হয়েছে, সামনে কিছু কাজ চলছে, পিছনের দিক থেকে আগানো হচ্ছে রংপুরের দিকে। গিয়ার কমাতে হবে। Get me out of broken hearts and starting fights, turning truth to lies. Gotta get up, stop wasting time. Yeah, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, 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 I hate all this overthinking. Oh, 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 the more I swim, the more I'm sinking. Take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar, bring me back to where we started out. Get me out of now. এই যে ভ্যান যে সামনে ঘুরলো, এটা এমন আচমকা ভাবে ঘুরলো, সোজা পথে যারা যাচ্ছে তারা হঠাৎ করে ভয় পাবে।
বা যারা নতুন ড্রাইভ করা শিখেছে তাদের পক্ষে এই ধরনের জিনিসগুলো কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। সামনের দিক থেকে যখন একটা ভ্যান বা অটো হুট করে রাস্তায় ইউ টার্ন নিয়ে নেয়, সৈয়দপুরা 14 কিলোমিটার, এরপরেই তারাগঞ্জ, তারাগঞ্জের পরেই সৈয়দপুর। তার আগে দু একটি ইউনিয়ন পড়বে, তবে থানা যদি হিসাব করি তাহলে তারাগঞ্জ এক থানা, তারপরের থানা হচ্ছে সৈয়দপুর থানা বা উপজেলা। সেই তুলনায় সেই ট্রাকটা আমাকে জায়গাই দিল না, সামান্য পরিমাণ জায়গা দিল না। এখন বাজে 11:30। আমি রওনা দিয়েছিলাম রংপুর থেকে 11টা বাজার 10 মিনিট আগে, প্রায় 40 মিনিটের মতো লাগলো। রাস্তায় যদি একটু ওয়েট না করতাম বা রাস্তায় যদি একটু না থামতাম তাহলে হয়তো বা আধা ঘন্টার মধ্যেই পৌঁছায় যাইতাম। আর তাছাড়া আমি একটু খুব স্লোলি ড্রাইভ করে আসছি, সাধারণত এত সময় লাগে না আমার। এর আগে যতবার এসেছি ততটাতেই মোটর ব্লক করিনি। আচ্ছা, কথা বলতে বলতে আসলাম তাই একটু স্লো ড্রাইভ করলাম, না হলে আমার অ্যাভারেজ স্পিড থাকতো 65 থেকে 70। আজকে স্পিড লিমিট রেখেছিলাম 50 থেকে 60। কারণ কথা বলার সময় ড্রাইভ করলে জোরে ড্রাইভ, কারণ কথা বলার সময় জোরে ড্রাইভ করলে একটু কনফিউজড হয়ে যায়, সামনে খেয়াল রাখতে হয় আবার কথাও বলতে হয়, তাই দুই দিকটা মেনটেন করা একটু কঠিন হয়ে যায়। তাই স্পিড লিমিটটা একটু স্লো রাখি। এই হলো সৈয়দপুর টাউন। আমি বাজারের ভিতর দিয়ে না যে বাইপাস হয়ে ঢুকবো বাসার দিকে। এটা হচ্ছে সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল। দেখেন রং সাইডে ঢুকাইছে গাড়ি। এটা হচ্ছে নীলফামারী যাওয়ার রোড। আমি একটু বাইপাস হয়ে ঢুকবো আমার বাসার দিকে। বাজার দিয়ে গেলাম না, কারণ বাজারে একটু জ্যাম থাকে বেশি। শর্টকাট রাস্তা আমার বাসা যাওয়ার। তো এই পর্যন্ত ছিল আমার রংপুর থেকে সৈয়দপুর আসার ভিডিও। আমি প্রায় বাসার কাছাকাছি। তো যারা নতুন এই চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই। আশা করি সবাই ভালো থাকবেন। ওকে, তাহলে টেক কেয়ার।